ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, দেখছেন অগ্নিসংযোগের পর এখানে কিন্তু ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা এসেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। একই সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কিন্তু আসলে সারা রাজধানী বিভিন্ন পয়েন্ট এবং বিভিন্ন স্থানগুলোতে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র জনতা সম্মিলিতভাবে অংশগ্রহণ করে, তারা রাজধানীর বিভিন্ন স্থান ব্লকেট করে, যার ফলে আমরা দেখেছি প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে একেবারে তারা ভাঙচুর করে এবং পরবর্তীতে কিন্তু অগ্নিসংযোগ করা হয়। প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে সংযুক্ত করেছি। ফায়ার সার্ভিস কর্মীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, হাদির হত্যার পরপরই কিন্তু আসলে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। বিভিন্ন জায়গাতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়, তার ধারাবাহিকতায় কিন্তু আজকে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে ভাঙচুর চালানো হয়। ভিতরে ঢুকে আমরা দেখেছিলাম ছাত্র জনতা আসলে সেখানে তারা হামলা চালায় এবং অগ্নিসংযোগ করা হয়। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছে। আমরা যেমনটি দেখছি এখন পর্যন্ত সম্ভবত 4টি ইউনিট কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছে তারা। যদিও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, ভিতরে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা, সেটি আমরা দেখতে পাচ্ছি। একই সাথে ভিতরে দেখছেন ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রচেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণের।